সজীব ভাইয়ের কাছে একটা বাস চাইলাম, তাও তো দিল না। এখন বাড়ি একটা বাস লাগবে, মাঠে তো দেখছি কারো কেউ নেই। যাই একটা বাস কেটে আসি। এবার ধরে 3 বাস, এ ঝড়েরটা কাটবো না, থাক ওই ঝড়ে যাই আমি। অনেক কষ্ট হয়েছে রে। ওই যে একজন বাস কেটছি, তাহলে ওর কাছে জিজ্ঞেস করি সজীব ভাইয়ের বাড়ি কোনে। ও ভাই এদিকে একটু তাড়া দে। কেন, কি বলছো ভাই? সজীব ভাইয়ের বাড়ি কোন দিকে? ও ভাই তুমি এই কথা বলছো ভাই? কত ভাই ওই সিধা গিয়ে ডাইনি যাবা, দিলে হয়ে যাবে। ওরে ভাই ভাগ্যিস বেশি গিস ভাই, আমার তো জানে পানি কি আবার বাস কাটা আমি শুরু করবো। ও সেদিন সজীব ভাইয়ের কাছে বাস দেয়নি, ও সে করলাম। দাঁড়া, সজীব ভাই ডেকে ওর ব্যবস্থাটা করে নিতে হবে। দাঁড়া। কি ওই মোকলের বাস কাটতে বারণ করলাম, ওই মোকল আমার কথা শুনিনি। আজকে ওই মোকলের একটা বিহিত না করে ছাড়বো না। ঠিক আছে তো, লাঠি সুটা বের কর, লাঠি খুঁজে আন। ওই মোকলের আজগিরি যে কি করব, দাঁড়া আজকে মোকলের ব্যবস্থা করে নি। আয় আমার পিছন পিছন আয়। এই মোকল এই মোকল তুই আমাকে সাথে চল, এদিকে আয়। এই মকল তোর আমি বাস কাটতে নিষেধ করলাম না আমার বাস ঝাড়তে? ভাই আমার মাফ করে দেন ভাই, আমার ঘরে বউ এসে আছে ভাই, আবার ঘরে চালও ঠিক করতে হবে ভাই, মাফ করে দেন ভাই। ভাই তুই ওঠ ভাই, তুই তো জানিস মুসলমান ভাই ভাই, তা আমারও এখন টাকার খুব অভাব, যেতে একটাই বাস ঝাড়। তুই আমার বাস ঝাড়তে বাস কাটতেছিস, তা কি করবো? তোর কথা শুনেও তো রাগ আমার বিশাল কষ্ট হইতে। তো তুই যখন এখন আমি তোর বাস দিতে পারি, আমার কদিন পরে টাকা দিতে হবে, রাজি আছিস? হ্যাঁ ভাই আমি তাহলে চল তোর একটা বাস কেটে দিই আমি, চল।